ভোটের ময়দানে পরাজয় তো ছিলই, কিন্তু তারপরেই কি এবার নিজের এলাকাতেও ক্ষমতা হারাতে হলো? যে নন্দীগ্রামের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য, বিধানসভা ভোটের রেশ কাটতে না কাটতেই এবার সেখানে ঘটে গেল এক বিরাট ও চমকে দেওয়ার মতো ঘটনা। রাজ্যে সরকার বদলে যাওয়ার পর যখন চারিদিকে রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে, ঠিক তখনই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তার স্ত্রীর একটি হঠাৎ নেওয়া সিদ্ধান্তকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে গোটা রাজনৈতিক মহলে। এই গল্পের শুরু হয়েছিল গত 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে, যেখানে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জিতে মেম্বার হয়েছিলেন পবিত্র কর। শুধু তিনিই নন, তার স্ত্রী শিউলি করও ওই একই পঞ্চায়েতের 7 নম্বর বুথ থেকে বিজেপির টিকিটে জিতে প্রধানের চেয়ারে বসেছিলেন। কিন্তু 2026 সালের বিধানসভা ভোটের ঠিক আগে গত 17ই মার্চ সকালে কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হঠাৎ তৃণমূলে যোগ দেন পবিত্র কর। আর সেই দিন বিকেলেই কালীঘাট থেকে তাকে নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিজেপির বড় নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করে দেয় তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়লেও পবিত্র কর বা তার স্ত্রী কেউই কিন্তু এতদিন বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েতের পদ ছাড়েননি। এই বিষয় নিয়ে ভোটের প্রচারের সময় স্বয়ং শুভেন্দু অধিকারী জনসভা থেকে খোঁচা দিয়ে বলেছিলেন যে তিনি নিজে দল ছাড়ার সময় সব পদ ছেড়েছিলেন, অথচ তার বিপক্ষের প্রার্থী দল বদল করলেও পঞ্চায়েতের চেয়ার আঁকড়ে বসে আছেন। শেষ পর্যন্ত সদ্য শেষ হওয়া এই হাই ভোল্টেজ নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 9,665 ভোটে হেরে যান তৃণমূলের প্রার্থী পবিত্র কর। রাজ্যে ক্ষমতার এই বড় পরিবর্তনের পরেই গত 15ই মে আচমকা বিডিওর কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন এই স্বামী স্ত্রী। বয়াল 1 নম্বর পঞ্চায়েতের প্রধান শিউলি কর এবং মেম্বার পবিত্র কর দুজনেই ব্লক প্রশাসনের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একযোগে পঞ্চায়েতের পদ থেকে ইস্তফা দিয়েছেন। নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের পক্ষ থেকে তাদের এই আবেদন ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী কাজ চালানো হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, এই হঠাৎ পদত্যাগের পেছনে সত্যি কি শুধু শরীরের অসুস্থতা, নাকি রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর কোনো আইনি ভয় বা হারের চাপ কাজ করছে, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। স্থানীয় বিজেপি নেতাদের দাবি, বিধানসভা ভোটের আগেই যে পদ ছেড়ে দেওয়া উচিত ছিল তা তারা এখন রাজ্য সরকার বদলানোর পর চাপে পড়ে ছাড়তে বাধ্য হলেন। এই ঘটনার পর পবিত্র বাবুরা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও শুভেন্দুর চেনামাটিতে এই জোড়া পদত্যাগ বয়াল পঞ্চায়েতের ক্ষমতা এবং নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে কোন দিকে ঘুরিয়ে দেয় সেটা এখন দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।